ঘটকচু বা খারকোন হলো একটি পরিচিত সবজি যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। একে ঘেটকোলও বলা হয়। ঘটকচু বা টাইফোনিয়াম ট্রিলোবাটাম হলো অ্যারাশিয়াই পরিবারের একটি উদ্ভিদ প্রজাতি। এই কচুটা দিয়ে আমি এখন পাতুরি রান্না করে দেখাবো। আমি এখানে দুটো কচু নিয়েছি। প্রথমে এর সাদা অংশটা কেটে বাদ দিয়ে দেব। তারপর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটু হাত দিয়ে চটকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ঘটকচুর পাতাগুলি বড়, ত্রিপত্রী, ডিম্বাকৃতি বা হৃদয়াকার ও 30 থেকে 60 সেমি লম্বা এবং 20 থেকে 40 সেমি প্রশস্ত হতে পারে। এটি বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার স্থানীয়। ঘটকচু হলো একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এটিকে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর একটি গ্রেটারের সাহায্যে আমি সব কচুগুলোকে গ্রেট করে নেব। এবার আমি দুটো বড় সাইজের লেবুকে এর মধ্যে চুপড়ে দেব। এটিকে লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে জল বার করে দিলে আর চুলকানি হওয়ার চান্স থাকে না। এর পুষ্টি উপাদানগুলি হলো ক্যালোরি 54 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, প্রোটিন 1.1 গ্রাম, কার্বোহাইড্রেট 12.9 গ্রাম, খনিজ পদার্থ 0.9 গ্রাম, ফাইবার 2.1 গ্রাম, ভিটামিন এ 120 মাইক্রোগ্রাম, ভিটামিন সি 20 মিলিগ্রাম, ক্যালসিয়াম 30 মিলিগ্রাম, আয়রন 1.2 মিলিগ্রাম। এই যে পুষ্টি উপাদানের তালিকাটা বললাম, এই টেবিলটি কাঁচা ঘটকচুর পুষ্টি উপাদানের তথ্য প্রদান করে। রান্নার পর পুষ্টি উপাদানের পরিমাণ কিছুটা পরিবর্তিত হতে পারে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কচুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। লেবু মাখানোর পর ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব এবং এটা আমি একটা ফুটো বাটির মধ্যে রেখে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবং ঘটকচুর পুষ্টি উপাদানের পরিমাণ সব ক্ষেত্রে সমান নয়। এর জাতের উপর নির্ভর করে পুষ্টি উপাদানের পরিমাণ পরিবর্তিত হয়। ঘটকচু ভিটামিন এ, সি, কে এবং খনিজ পদার্থ যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের একটি ভালো উৎস। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাস অন করে 2 মুঠো ডাল নিয়েছি এবং ডালটা একটু হালকা করে সেদ্ধ করে নেব এবং সঙ্গে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো। ডালগুলো একটু দলা পাকিয়ে গিয়েছিল, তাই একটি চামচের সাহায্যে হালকা করে নেড়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। 5 থেকে 7 মিনিট পর দেখলাম ডালটা হালকাভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে। এবার আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিলাম। এর মধ্যে দিলাম সেদ্ধ করা ডাল, কয়েকটি রসুনের কোয়া আর একটি পেঁয়াজ কুচি। এই কচুতে ক্যালোরি এবং চর্বিও কম থাকে। ঘটকচুর খনিজ পদার্থ এবং ফাইবার হজম প্রক্রিয়াকে সুগম করে। ভিটামিন এ এবং সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন এ চোখের জন্য ভালো। এবার আমি ডাল এবং পেঁয়াজ রসুনগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। এবার আমি একটা বড় বোল নিয়েছি। এই বোলের মধ্যে গ্রেট করে রাখা কচুগুলো নিয়ে নিচ্ছি আর নিয়েছি আরও 2টো পেঁয়াজ কুচি। এবার এর সাথে অ্যাড করে দিলাম মিক্সচার গ্রাইন্ডারে করে রাখা ডালের পেস্ট। এখানে অনেকে ডালের পেস্ট অ্যাড করে না, তবে ডালের পেস্টটা দিলে একটু অন্যরকম খেতে লাগে।
আবার অনেকে এর সাথে নারকেল কোড়া দেয়, কিন্তু আমার কাছে নারকেল কোড়া ছিল না। আপনারা কিন্তু এর সাথে নারকেল কোড়াও অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও সুন্দর হয়। এবার দিতে হবে কাঁচা লঙ্কা কুচোনো, সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, অথবা যে যেরকম পরিমাণ ঝাল খেতে চান সেইভাবে অ্যাড করে নিতে পারেন। এবারে লাস্টে আমি যেটা দেব সেটা হলো সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে। এই কচুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। এই ঘটকচুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই এটি ক্যান্সারের ঝুঁকি কমায়। এবার এই সমস্ত কিছুকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমি উনুন জ্বালাবো। ঘটকচু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ক্যালোরি এবং চর্বি থাকায় এটি ওজন কমানোর ক্ষেত্রে উপকারী। এবার আমার উনুন জ্বালানো হয়ে গেছে। যেহেতু আমি পাতুরি বানাচ্ছি, তাই এখানে আমার কলা পাতা প্রয়োজন। আমি এখানে 2টো বড় সাইজের কলা পাতা নিয়ে নিয়েছি। তারপর পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পাতাগুলো যাতে একটু ভালোভাবে নরম হয়ে যায়, সেজন্য একটু হালকা করে আমি উনুনে সেঁকে নেব। এই কচুর রস কাশি এবং সর্দি উপশমে সাহায্য করে। ঘটকচুর রস জ্বর কমাতে সাহায্য করে। পাতাগুলো একটু নরম হয়ে গেলে মোড়াতে সুবিধা হয় এবং ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে না। এই কচুর রস অ্যাসিডিটি, পেট ফাঁপা এবং ডায়রিয়ার মতো পেটের সমস্যা উপশমে সাহায্য করে। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে। ত্বকের সংক্রমণ এবং জ্বালাপোড়া উপশমেও সাহায্য করে। এই কচুর উপকারিতা সম্পর্কে অনেক জানলাম, এবার অপকারিতা সম্পর্কে একটু বলি। তবে উপকারের থেকে অপকারের পরিমাণ খুবই কম। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অতিরিক্ত ঘটকচু খাওয়া ক্ষতিকর। আর এবার এদিকে আমি উনুনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ওদিকে গরম হতে হতে কলা পাতার মধ্যে আমি পেস্টটা পুরো দিয়ে দিচ্ছি। পুরো পেস্টটা দেওয়া হয়ে গেলে আমি একটু হাতের সাহায্যে ভালো করে সাইজ করে নেব। তারপর কলা পাতাটা চৌকো করে মুড়িয়ে নেব। কলা পাতাটা মুড়িয়ে নেওয়ার সময় দেখতে হবে যাতে একটু টাইট হয়, না হলে এটা গরম করার সময় সাইড থেকে বেরিয়ে আসতে পারে। ভালোভাবে 2-3টে কলা পাতা দিয়ে মুড়িয়ে সুতোর সাহায্যে ভালোভাবে বেঁধে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে মিশ্রণটাকে কত সুন্দরভাবে সাইজ করছি দেখুন। তো গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অতিরিক্ত ঘটকচু খাওয়া বিপজ্জনক হতে পারে। এতে থাকা অ্যালক্যালয়েডগুলি গর্ভপাত বা জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়াতে পারে। শুধু কচুই নয়, যে কোনো জিনিস আমাদের প্রয়োজনের তুলনায় বেশি খেলে সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো হওয়ার তুলনায় খারাপই হয়। তাই বেশি খাওয়ার থেকে বুঝে শুনে পরিমাণ মতো খেলে কোনো অসুবিধা হয় না। কিছু মানুষের কচুতে অ্যালার্জি থাকতে পারে। এর লক্ষণগুলি হচ্ছে চুলকানি, ফোলা ভাব, শ্বাসকষ্ট এবং বমি বমি ভাব। সেক্ষেত্রে তাদের একদমই খাওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা যায় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন। কিছু ওষুধের সাথে ঘটকচুর মিথস্ক্রিয়া হতে পারে। তাই আপনি যদি কোনো কিছুর ওষুধ খেয়ে থাকেন, সেজন্য ঘটকচু খাওয়ার আগে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন।
এখন আমি এই তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটাকে তাওয়ার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর এদিকে আমার কলা পাতাটায় মোড়া রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা মোটা সুতোর সাহায্যে ভালোভাবে চারিদিক বেঁধে নেব, যাতে রান্নার সময় না খুলে যায়। দেখুন এইভাবে আমি ভালোভাবে একটু টাইট করে বেঁধে নিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে। এখন আমি পাতা শুদ্ধ এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে রাখব। কিডনি বা লিভারের সমস্যা থাকলে ঘটকচু এড়িয়ে চলা উচিত। এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হলো পেট খারাপ, ডায়রিয়া, বমি বমি ভাব এবং মাথা ব্যথার মতনও পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু লোকের দেখা যায়। এই ঘটকচুর অপকারিতা সম্পর্কে আরও গবেষণা করার প্রয়োজন। 10 মিনিট এইভাবে গরম করার পর দেখুন এটা কি অবস্থায় এসেছে এবং সাইডগুলো পুড়ে পুড়ে গেছে একটু। এবার এটাকে আমি উল্টো দিকে উল্টে নেব এবং এটা খুব বড় হওয়ায় আমি খুন্তির সাহায্যে উল্টাতে পারছি না। আর এটা গরম থাকার কারণে আমি হাত দিয়ে ধরেও উল্টাতে পারছি না। সেজন্য আমি পাতুরির অপর দিকটা ভাজার জন্য নিয়ে নিলাম আরও একটা কড়াই। এবার আমি কি করলাম, এই তাওয়াটাকে আমি হাতে ধরে কড়াইয়ের উপর উল্টে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডটা কিভাবে পুড়ে গেছে, তার মানে এই সাইডটা হয়ে গেছে। তবে উল্টো দিকে একটু কাঁচা থেকে গেছে, তাই আমি এটা উল্টে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। কলা পাতাটা পুড়ে গেছে দেখে আপনারা ভয় পেয়ে যাবেন না। পাতুরির ক্ষেত্রে এরকম পোড়াটাই স্বাভাবিক। আরও কিছুক্ষণ এইভাবে আমি খুন্তির সাহায্যে চেপে চেপে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আশা করি এবার আমার পাতুরিটা তৈরি হয়ে গেছে। আপনারা ওই অবস্থাতেই কড়াইতে বসিয়ে রেখে দিতে পারেন যতক্ষণ কড়াই গরম থাকবে। আমিও উনুন নিভে যাওয়ার পরও কড়াইয়ের মধ্যে এটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেল তখন আমি একটা থালার মধ্যে এটা নামিয়ে নিলাম। আর সুতোটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন কালো হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখেও নিলাম স্বাদটা কেমন হয়েছে। এবার আমি কলার পাতাগুলো খুলে ফেলে দেব। পাতুরিটা এইভাবে আমি হাতের সাহায্যে বার করে নিয়ে একটা ফ্রেশ কলা পাতার মধ্যে রাখছি। আমি এই পাতুরিটা আজকে কত কষ্ট করে বানালাম, তাই আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।